হচ্ছে। নমস্কার বন্ধুরা, সুমতি কিচেন উইথ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখতেই পাচ্ছেন হচ্ছে বরবটি নিয়েছি। এই বরবটি কড়াইয়ের এই যে হচ্ছে সরু সরু বরবটিগুলো কিন্তু এই যে ধারটা হচ্ছে কেটে ফেলে দিতে হবে। এইগুলো কিন্তু হচ্ছে খাওয়া যাবে না। এই যে মুখের দিকটাকে হচ্ছে কেটে ফেলে দিচ্ছি। এগুলো খুবই শক্ত। আর আজকে হচ্ছে বরবটি আর চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি হচ্ছে ভালোই লাগবে। এবার এটাকে ছোট করে কেটে নিচ্ছি। এটা হচ্ছে ছোট ছোট করে যে কেটে নিচ্ছি। কেটে নিয়ে তারপরে হচ্ছে ধুয়ে নেবো। দেখুন বরবটিটা কাটা হয়ে গেছে, এইরকম ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নেবো। এখানে এই যে চিংড়ি মাছগুলো নিয়েছি, চিংড়ি মাছগুলো একটু বড় আছে। আর বাজার থেকে একটু বড় চিংড়ি মাছই নিয়ে এসেছে। আপনারা ছোট চিংড়ি মাছ নিতে পারেন। ছোট চিংড়ি মাছ দিয়েও আপনারা বরবটি দিয়ে ভর্তাটা করতে পারেন। আমাদের যেহেতু বাজার থেকে বড় নিয়ে এসেছে, আমি বড় চিংড়ি মাছগুলো দিয়েই করছি। আর একটা কাঁচি দিয়ে এই চিংড়ি মাছের মাথা আর হচ্ছে লেজটাকে কেটে নিলাম। লেজটা চিংড়ি মাছ এর মাথাটা হচ্ছে কাটা হয়ে গেছে, খোসাগুলোকে ছাড়াইনি। এবার পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিচ্ছি। আমি হচ্ছে কাঁচি দিয়ে কেটেছি, আপনারা হচ্ছে বটি দিয়ে কাটতে পারেন। এবার হচ্ছে খোসাগুলোকে কিন্তু সব ছাড়াবো না, আগে পরিষ্কার করে হচ্ছে ধুয়ে নেবো। চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর হচ্ছে খোসাটাকে হচ্ছে ছাড়িয়ে নিয়েছি। প্রথমে হচ্ছে লেজ আর মাথাটাকে কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়ে আর খোসাটাকে ছাড়ালাম। ছাড়ানোর আগে যদি ধুয়ে নিতাম তাহলে এই মাথার ঘিটা হচ্ছে সব বেরিয়ে যেত। সেই জন্য ধুয়ে নেওয়ার পর হচ্ছে খোসাটাকে ছাড়িয়েছি। আর অনেকটাই হচ্ছে চিংড়ি মাছ ছিল, আমি সব চিংড়ি মাছটা দিয়ে করছি না, আমি অল্প চিংড়ি মাছ নিয়ে বরবটি দিয়ে ভর্তাটা করব। আর আমার চিংড়ি মাছগুলো একটু বড়, আপনারা ছোট চিংড়ি মাছেরও বরবটি দিয়ে ভর্তাটা করতে পারেন। বরবটি চিংড়ি মাছের ভর্তা। এবার হচ্ছে মাছটাকে হচ্ছে মিক্সার বাটিতে আমি হচ্ছে দিয়ে দেবো। আমি হচ্ছে মিক্সার বাটিতে দিয়েই বাটবো। এবার মিক্সার বাটিতে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর দেবো হচ্ছে 3টে কাঁচা লঙ্কা। আর বরবটি দেবো। বরবটি কড়াইগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, চিংড়ি মাছের সঙ্গে দিয়ে দিলাম। আর এটাকে হচ্ছে জল ছাড়াই হচ্ছে বাটতে হবে। জল দিয়ে বাটলে তাহলে পাতলা হয়ে যাবে। এবার 3টে হচ্ছে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে একটুখানি হচ্ছে বেটে নিচ্ছি। বন্ধুরা বাটা হয়ে গেছে, এই বাটিতে ঢেলে নিচ্ছি। দুটো শুকনো লঙ্কাকে সর্ষের তেল দিয়ে ভেজে রেখে দেবো। এই ভাজা লঙ্কাটাকে গুঁড়ো করে ভর্তার সঙ্গে হচ্ছে মাখবো। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটেছি, আপনারা যেমন ঝাল খাবেন সেই রকম পরিমাণের হচ্ছে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন। আর যদি এই ভাজা লঙ্কাটা ভর্তাতে না দেন তাহলে আপনারা হচ্ছে গুঁড়ো লঙ্কা দিয়ে করতে পারেন। কড়াতে সর্ষের তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিলাম। এবার হচ্ছে রসুনকে গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম। রসুনটাকে একটু খুব লাল করে ভাজবো না, হালকা একটুখানি হচ্ছে ভেজে নেবো। রসুনের ভাজা খুব সুন্দর হচ্ছে গন্ধ ছেড়েছে। এবার হচ্ছে পেঁয়াজকে কুচি রেখেছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাও আপনারা যতটা ভর্তা করবেন সেই পরিমাণের পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুনের খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আর চিংড়ি মাছ আর বরবটিটা যে বেটে রেখেছিলাম এই পেঁয়াজের মধ্যে হচ্ছে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হচ্ছে নেড়ে নিচ্ছি, একটু মিডিয়াম আঁচেই নাড়ছি। ফুল আঁচে নাড়লে কিন্তু পুড়ে যাবে। আর স্বাদ মতন হচ্ছে লবণ দিলাম, লবণটা আপনারা বুঝেই দেবেন। লবণ কিন্তু বেশি হয়ে গেলে টেস্টটা নষ্ট হয়ে যাবে চিংড়ি মাছ বরবটির ভর্তা। এবার হচ্ছে ভালো করে আমি হচ্ছে ভেজে নিয়েছি। আর এর থেকে বেশি আর হচ্ছে ভাজবো না, তাহলে তেতো লাগবে, পুড়ে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি হচ্ছে ঢেলে নিচ্ছি, নামিয়ে নেবো। আ- এখানে যে এই বাটিতে সর্ষের তেল দিয়ে দুটো লঙ্কাকে ভেজে রেখে দিয়েছিলাম, লঙ্কাটাকে হচ্ছে গুঁড়ো করে নিচ্ছি। আর ভালো করে হচ্ছে গুঁড়ো করে নিয়ে তারপরে এই বরবটির ভর্তার মধ্যে হচ্ছে দেবো। আর যে কোনো ভর্তাতে কিন্তু এইরকম লঙ্কা তেল দিয়ে যদি মাখা হয় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর ভালো করে হচ্ছে আমার মাখা হয়ে গেছে। এবার সবটাই হচ্ছে ভর্তাতে দিয়ে দিচ্ছি। আপনারা যদি এই লঙ্কা ভাজা করে না ভর্তাতে দেন তাহলে আপনারা গুঁড়ো লঙ্কা দিয়ে হচ্ছে ভর্তাটা করতে পারেন। কিন্তু গুঁড়ো লঙ্কা
থেকে এই লঙ্কা তেলের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়। এবার একটুখানি হচ্ছে এই যে ভর্তাটা নিয়ে বাটির মধ্যে ভালো করে হচ্ছে পরিষ্কার করে লঙ্কা তেলটা নিয়ে নিচ্ছি। নিয়ে হচ্ছে এই ভর্তার সঙ্গে ভালো করে হচ্ছে মাখতে হবে। ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি। আশা করি নতুন পুরাতন বন্ধুরা দেখছেন, যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল বাটনটি অন করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকে বরবটি চিংড়ি মাছের ভর্তাটা কেমন হয়েছে। মাখা হয়ে গেছে, এবার হচ্ছে আমি এই বাটির মধ্যে হচ্ছে সার্ভ করে দিচ্ছি। আর খুবই হচ্ছে টেস্টি হয়েছে, আমার ছেলেরা তো খেয়ে বলছে খুবই টেস্ট হয়েছে। আর কেউ যদি প্রথম খায় বুঝতেই পারবে না যে এটি বরবটি হচ্ছে ভর্তা। আর বরবটি চিংড়ি মাছের ভর্তাটা খুবই টেস্টি হয়েছে। আর এখানে হচ্ছে সার্ভ করে দিলাম। আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার মতন এইরকম করে বরবটি চিংড়ি মাছের ভর্তা করে বানিয়ে খাবেন। তবেই কিন্তু টেস্টটা বুঝতে পারবেন। আর অবশ্যই পাশে থাকবেন। নমস্কার।